২০২৪ সাল বাংলাদেশের সংগীত জগতে নিয়ে এসেছে নতুন রং, নতুন ছন্দ। সিনেমার গানে জনপ্রিয়তার ঝড়, নাটকের জন্য আলাদা গান তৈরির ট্রেন্ড, ফিউশনধর্মী মিউজিক এবং তরুণ প্রজন্মের প্রতিবাদী সংগীত সবকিছুই এই বছরকে স্মরণীয় করে রেখেছে। চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক সংগীতের এই সাড়া জাগানো বছর। মেগাস্টার শাকিব খানের সিনেমা রাজকুমার ও তুফানের গানে শ্রোতারা মুগ্ধ। বালাম কোনালের রাজকুমার, আলিফের বরবাদ এবং কনার দুষ্টু কোকিল শীর্ষস্থান দখল করেছে। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার লাগে উড়াধুরা এবং হাবিব ওয়াহিদের ফেসে যায় গানগুলোও দর্শকপ্রিয়তার শীর্ষে। নাটকের জন্য আলাদা গান তৈরির ধারা চলতি বছরও বজায় ছিল। ইমরান কনার মেঘলা মনে, মাহতিম সাকিবের একটাই তুমি এবং ইমরান পড়শির এতটা আপন বিশেষ জনপ্রিয় হয়েছে। নাটকের গানে শৈল্পিকতার সঙ্গে প্রেমের মিশেলে তরুণদের আকর্ষণ ধরে রাখতে সফল হয়েছেন এই শিল্পীরা। এছাড়াও কোক স্টুডিও বাংলার মালো মা এবং তাঁতি গানের মাধ্যমে লোকসংগীত ও ঐতিহ্যকে নতুন আঙ্গিকে তুলে আনার চেষ্টা প্রশংসিত হয়েছে। ওয়ারফেজ ব্যান্ডের অবাক ভালোবাসা এর রিমেক সংস্করণ পুরনো গানকেও আধুনিক শ্রোতাদের কাছে গ্রহণযোগ্য করেছে। ২০২৪ সালের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল প্রতিবাদী গান। শিক্ষার্থীদের আন্দোলনে হান্নানের আওয়াজ উঠা, শায়ানের চলো ভুলে যায় এবং ২৪-এর গেরিলার স্বপ্ন রচনা শ্রোতাদের হৃদয়ে সাড়া ফেলেছে। র্যাপ শিল্পীদের সঙ্গীত কথা ক এবং স্লোগান আন্দোলনের মঞ্চ থেকে রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ইমরান পড়শির কথা একটাই গানটি ইউটিউবে রেকর্ড গড়ে মাত্র ১৫ দিনে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে। ভিডিও চিত্রে তাদের রসায়ন শ্রোতাদের আরও মুগ্ধ করেছে। ২০২৪ সাল একদিকে যেমন প্রেমের গান, অন্যদিকে প্রতিবাদী ও ফিউশন গানের সংমিশ্রণে সংগীতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তরুণদের সাহসী সংগীত আয়োজন আর ঐতিহ্যের মেলবন্ধন ভবিষ্যতের বাংলাদেশের সাংস্কৃতিক রূপকল্প তৈরি করেছে।